আজকে ডিম দিয়ে মজার একটা রেসিপি করেছিলাম। এত মজার হয়েছিল আর বানাতেও কিন্তু অনেক কম সময় লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বাসায় যখন কিছু খেতে ইচ্ছে করবে না, ডিমের এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর এখন দেখেন আমি 3টা বাটি নিয়েছি, আর বাটিতে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি। আর এই যে তেলটা কিন্তু অল্প করে দিচ্ছি। আর বাটিটা কিন্তু একটু একটু করে ঘুরিয়ে নিতে হবে, যেন ডিমটা গায়ে লেগে না থাকে, একদম উঠে পড়ে যেন। আর এরকম ছোট ছোট বাটিতে ডিম রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তারপরে যে একটা ভেঙে এখন এই যে বাটিতে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 2টা বড় সাইজের ডিম নিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম দেশি মুরগি, যেটা ডিম আর কি, দেশি মুরগির ডিম। এখন এই যে ডিমের উপরে আমি কিছুটা এই যে লাল মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু এটা রান্না করব সেজন্য একটু ঝাল দিয়ে নিচ্ছি, ডিমের ভিতরে যেন মশলাটা ঢুকে যায়। আর এখন এটার উপরে কিছুটা যে কাঁচামরিচ কুচি সেটা ছিটিয়ে দিলাম। আর যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে শুনে দিবেন। আপনারা যদি কম ঝাল খান তাহলে কম দিবেন মরিচের পরিমাণটা। আর এখন একটু স্টিম করে নিচ্ছি এগুলা। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা কিন্তু দেখেন 5 থেকে আরও কম সময় লাগতে পারে, 4 থেকে 5 মিনিটের মতো এটি স্টিম করে নিয়েছিলাম। এখন এই যে বাটিটা একটু ঠান্ডা করে নিলাম, তারপরে যে ছুরির সাহায্যে একটু সাইড দিয়ে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু উঠে পড়বে যেহেতু নিচে তেল আছে। আর ডিমের এই নতুন রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি এই রেসিপি ফলো করে বানিয়ে দেখেন। আর সবগুলোই কিন্তু এরকম করে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে রান্না করার পালা। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। ওখানে যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর এটা যখন একটু একটু বাদামি কালার হয়ে আসবে তখনই কিন্তু এখানে যে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে হলুদের গুঁড়া দিলাম, এখানে এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। তারপর এখন দিচ্ছি ধনে গুঁড়া। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে যে এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে শুনে দিতে হবে। আমার এখানে 1 চা চামচের মতো আমি দিয়েছি, আর 1 চা চামচ একটু বেশি হতে পারে। তারপর এখন দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব লাল লাল টমেটোগুলা, 2টা টমেটো এখানে দিয়ে দিলাম। তারপরে যে টমেটো কষানোর পর এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই যে একটা একটা করে ডিমগুলো দিয়ে দিয়েছে। ঝোলটা যখন এরকম পর্যায়ে থাকবে তখনই কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে, যেন ঝোলটা ডিমের ভিতরে ঢুকে যায়। এখন এই যে ডিমের উপরে কিছুটা যে কাঁচামরিচ ফালি করা সেটা দিয়ে দিলাম। আর নামানোর আগে কাঁচামরিচ ফালি দিলে এর একটা অন্যরকমের স্মেল বের হয়, অনেক কিন্তু ভালো লাগে। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম। আর আমি কিন্তু ঝোলটা যখন একদমই শুকিয়ে যাবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেব, যেহেতু এখন পানি আছে তাই চুলার উপরে রেখে দিলাম। আর এটার যে ঝোলটা কিন্তু দেখেন শুকিয়ে গেছে, তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর হয়ে গেল ডিমের এই মজার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি দেখে যদি বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।